যেসব তেল গ্যাস আমরা ব্যবহার করি সেগুলো কিভাবে তৈরি হয় এবং কোথা থেকে আসে। পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন বছর আগে সমুদ্রের যেসব উদ্ভিদ প্রাণী ছিল সেগুলো মারা গিয়ে কাদামাটির নিচে চাপা পড়ে যায়। এই চাপা পড়ে যাওয়া জীবগুলোকে বলা হয় অর্গানিক ম্যাটার। এগুলো দীর্ঘ সময়ের ব্যবধানের ফলে মাটির নিচে তাপ ও চাপের কারণে সেগুলো কেরোগিন পদার্থে পরিণত হয়। এই কেরোগিন পদার্থ থেকে বিভিন্ন ধরনের ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস ইত্যাদি তৈরি হয়। এই অর্গানিক ম্যাটার কেরোগিন পদার্থে পরিণত হওয়ার পুরো প্রক্রিয়াকে বলা হয় ফসিল ফিউল ফর্মেশন। সেখান থেকে তেল সংগ্রহ করার জন্য শুরু করা হয় অয়েল এক্সট্রাকশন, অর্থাৎ ড্রিলিং করে সেখান থেকে কেরোগিন উত্তোলন করা হয়। তারপর শুরু করা হয় ইন্টারেস্টিং পার্ট, অয়েল রিফাইনিং প্রসেস। বেসিক্যালি এই পার্টে কেরোগিনকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। তারপর সেগুলো 8টি স্তরে ভাগ হয়ে যায়। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পেট্রোলিয়াম গ্যাস তৈরি হয়, যা রান্নার কাজে ব্যবহার করা হয়। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসোলিন অর্থাৎ পেট্রোল তৈরি হয়, যা কার চালাতে ব্যবহার করা হয়। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেফতা তৈরি হয়, এটি বিভিন্ন ধরনের প্লাস্টিক তৈরিতে ব্যবহার করা হয়। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্যারাফাইন বা কেরোসিন তৈরি হয়, যা প্লেন অথবা আগুন জ্বালাতে ব্যবহার করা হয়। 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিজেল তৈরি হয়, যা ট্রাক চালাতে ব্যবহার করা হয়। 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তৈরি হয় ফিউল অয়েল, যা শিপ চালাতে ব্যবহার করা হয়। 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লুব্রিকেটিং অয়েল তৈরি হয়, যেটি বিভিন্ন ইঞ্জিনে ব্যবহার করা হয়। তার নিচে রয়েছে বিটুমিন, এটি কংক্রিটের রাস্তা তৈরিতে ব্যবহার করা হয়।